মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে। এই শিক্ষার মেধা ব্রেন ড্রেন বলতে যেটা শর্ট টার্মে বলা হয়, সেটা বহুবিধ কারণ আছে। ব্রিটিশ ইন্ডিয়ার একটা হিস্ট্রি আছে যে ব্রিটিশকে ইন্ডিয়া সাবকন্টিনেন্ট রুল করার জন্য তাদের মতো কিছু প্রতিনিধি সৃষ্টি করতে হবে, এটা ছিল তাদের মাথায়। তারা রক্ত মাংসে কালারে ইন্ডিয়ান হবে, কিন্তু ধ্যান চেতনায় মেধায় শিক্ষায় কালচারে ব্রিটিশ হবে। তারা কারা? তারা হচ্ছে নবাব রাজা মহারাজাদের বংশধর, যারা তাদের মধ্যস্বত্বভোগী ছিল। তাদেরকে তারা সেভাবে ট্রেন করত। তারা বলা হতো যে বাই ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ দে আর ইন্ডিয়ানস, বাট দে উড বি ব্রিটিশ বাই এডুকেশন, বাই থিঙ্কিং, বাই কালচার এটসেট্রা। তাহলে তাদেরকে সশরীরে এসে এখানে রুল করতে হয়। মেধা ব্রেনের সাথে এটা মানে ব্রেন ড্রেনের সাথে এটা তুলনা করলাম এখানে। এই জন্য আমাদের এখানে হয়েছে ঠিক রিভার্স, মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়েছে, তারা আসে না। কেন আসে না? যে রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে? পারে না। তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা আর কখনো এখানে না আসে। ওয়ান্স ড্রেন অলওয়েজ ড্রেন, এটাই যেন পায়। কয়েকটি দেশে পৃথিবীর, আমি নাম বলতে চাই না, সাম্প্রতিক ইতিহাসে আমরা চায়না এবং ইন্ডিয়াতে দেখেছি তারা ট্রেন্ড হয়েছে আরো উন্নত দেশ সময়ে। তারা সেখান থেকে সমস্ত জ্ঞান নিয়ে তারা নিজের দেশকে ডেভেলপ করেছে এবং প্রযুক্তিতে তারা এখন প্রায় নাম্বার 1 হয়ে যাচ্ছে। তা আমাদের এখান থেকে ব্রেন ড্রেন হওয়ার বহুবিধ কারণ আছে। এখানে যা যা উল্লেখ করেছে সবই সত্য, প্রশ্নের মধ্যেই উত্তরগুলো আছে। এখানে আমরা যেমন হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি, আমাদের উন্নয়ন কম, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গ্রেডেশন ভালো না, বিশ্বমানের নয়। আমরা এখানে জীবনযাত্রার মান আমাদের অনেক নিচে, আমাদের এখানে কাজের বৈষম্য আছে, চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়, ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের ঝুঁকি ঝামেলা হয়। অনেক বিষয় আছে এখানে যাতে মেধাবীরা না আসে, ফিরে না আসে এবং ব্রেন ড্রেন হওয়ার জন্য। কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, যে বিষয়গুলো আমাদের এখন গোড়া থেকে খেয়াল করা দরকার। মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে। আমরা অবশ্যই বিদেশি একটি অথবা 2টি ভাষা আমরা শিখবো বাধ্যতামূলক। সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে, আলাদা শিক্ষা দেওয়া হবে, লিটারেচার শিখবো, ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে। কিন্তু সেই বিদেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি ইতিহাস পড়ি, অঙ্ক পড়ি, সায়েন্স পড়ি, সেকেন্ডারি লেভেল পর্যন্ত মেধার বিকাশটা হবে না। এটা আপনারা মাথায় রাখবেন। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে, বুঝবে সেইভাবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, ছেলেকে আমেরিকা পাঠাবো, তারপরে তাকে ইংলিশে কথা বলে ভালো লাগে, দিজ আর ইমোশনস, মোটিভেশনাল স্পিচ, যেটা আমরা নিজেরাই শুনি বিভিন্ন সময়। এখন যেহেতু দায়িত্ব আমাদের করছে, আমরা দিচ্ছি ডিসেমিনেশন। তো এখানে কথা হচ্ছে, আমরা যারা এখানে সামনে আমি অডিয়েন্স দেখছি, সবারই সন্তান আছে বা এই এজে আছে। আমরা আমাদের সন্তানকে নিয়ে কীভাবে পাবো সেইটা সামনে রেখে আমি কথা বলছি। যদি শিক্ষার্থী থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যে অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, 3টা স্তরে যেভাবে পলিউশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার। রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত, নীতি প্রণয়নে যারা জড়িত, তাদের, শিক্ষক সমাজের, শিক্ষাঙ্গনের, ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায়
আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিংয়ের যে সমস্ত ফিল ফরেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না।